সো আমাদের কালীঘাটের ব্লগ স্টার্টস হিয়ার। আমরা এখন সমাজসেবী সংঘর সামনে, আর আমরা একটা অজান্তা প্যান্ডেল রাস্তায় এক্সপ্লোর করতে করতে পেলাম, তো সেটাও দেখে নাও। অ্যান্ড তারপরে এখন আমরা সমাজসেবী সংঘ ঢুকতে চলেছি, সেটাও দেখো। আমরা এখন সমাজসেবীতে ঢুকছি। এটাও দেশের কিছু নিয়ে করেছে, ট্রাঙ্ক জাতীয়। দেখলাম এই সমাজসেবী দেখলাম, তো ওখানে থিমটা ছিল যে একটা সৈনিক যখন নিজের ট্রাঙ্কে করে সব জিনিসপত্র আগেকার সময় নিয়ে তো ওরা ফিরবে কি ফিরবে না, কিন্তু সে মনের টানের জিনিসগুলো, ছবি হোক ওইগুলো হোক, সব বই খাতা সব নিয়ে, তো সেগুলো ফিরতো কি ফিরতো না। তো ওই মানে একটা মানে ট্রাঙ্কের জীবনীটা ডিসপ্লে করা হচ্ছে, খুবই ভালো করেছে, মানে নতুনত্ব ব্যাপারটা। বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে পুজোর সময় পুলিশ আর প্রশাসন থেকেও ওপরে কারা উড়ে জানো? এই প্যান্ডেলের কমিটির মেম্বার। মানে 10 ঘন্টা লাইন দিয়ে ঢুকবো, 10 সেকেন্ডের বেশি যদি ওখানে দাঁড়িয়েছি, পারলে 8 জন মিলে চ্যাংদোলা করে বার করে দিবে। 8 সেকেন্ড কি উড়ে জানো? এই পুজোর স্পেশাল হোটেলের মেনুগুলো, ওটা বলে কপালে যে কি চিপকায় না। ষষ্ঠীর ভিড়, ট্রেন, আমি স্ট্যাম্পিড হয়ে মারা যেতে পারি গাইস। সবাই ট্রেন লাইনের মতন হাঁটছে। এই মেলা দেখতে আছে বাচ্চারা। আচ্ছা, এখানে স্টেডিয়ামের ওয়েভের মতন লোগো করে ওখান থেকে ইকোনমি যাচ্ছে। আমি একটু বলছিলাম যে এখানে যদি আমি একটু খোলা গলায়, খোলা মনে কাঁচা কিস্তি দিতে পারলে সবাই চুপ হয়ে যেত। খুব ভালো। ধারাটা কমপ্লিট করলাম, প্রায় 1 ঘন্টা লেগে গেল। লোকের সাথে শোতে যেতে যেতে একটা জিনিস খুব ভালো কলকাতায় পুজোর প্যান্ডেলে, যে তোমাকে হাঁটতে হবে না, লোকের সাথে খেলা হয়ে 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 চলে যাবে। একটার পর একটা প্যান্ডেল, একটার পর একটা প্যান্ডেল, শুধু চোখ দুটো, নয়ন দুটো এরকম খুলে রাখতে হবে, বাস্তবে এমনি ঠেলা। আবার একটু দাঁড়িয়ে যাবে মাঝখানে, একটু রেস্টিং, আবার। আচ্ছা, এগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে ফিলার, কন্টেন্টটা ভরাতে হবে তো তাই। দেশপ্রিয় পার্কটা একটা খুব বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কি একটা বানিয়েছে।
ছিল নতুন প্রভাতী সংঘ, এটা করেছে ছাও লেকমলের ঠিক ডান্সের, opposite এ? হ্যাঁ লেকমলের অপোজিট, এটা করেছে ছাও ডান্সের থিমের ওপর। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজম। আমাদের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ব্লা 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 দেখা হলো, দারুণ করেছে, দারুণ আর্টওয়ার্কসগুলো অসাধারণ। লিটারালি সত্যি মানে চুম্বেশ্বরী। তা আমরা এখন করুণ অবস্থায় ঘুরতে ঘুরতে এখন বাদামতলা আশার সঙ্গ, আশার না ওষার যাই হোক বাদ দাও, আমার কিন্তু আশা পুরো ডাউন। কেন কি দেশপ্রিয় পার্ক সবাই জানে, ও মাই গড, কিন্তু ওটা হলো, চলো এটা দেখা যাক। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ঠ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। আমরা এখনই ৬৬ পল্লী দেখে বেরালাম। এটা রেসিজমের ওপরে এটা এটা আবার দেখার দু রকম ওয়ে আছে। একটা আমি যেটা দেখলাম সেটা রেসিজমের ওপরে ইয়ে মানে কালো সাদাই ব্যাপারটা, আর এটাও হতে পারে যে বলতে পারে পুরনো বা নতুন সেই কনসেপ্টটা হতে পারে, সেটা জানি না, ওখানে এত ভিড়ের মধ্যে কিছু লেখা বুঝতে পারিনি। আর এখন পিৎজা খেতে বেরিয়েছি, মানে পিৎজা সঙ্গে নিয়েছি, বিশাল খিদে পাচ্ছিল। আর কি বলবো, চলো আগে আগে দেখতে থাকবে। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। এখন আমরা এসেছি চেতলা অগ্রণী ক্লাবে। তো এটা আমাদের কালীঘাট প্যান্ডেলের লাস্ট একদম। এরপরে ভাবছি যতীন দাস পার্ক ধরবো, ঘড়িতে বাজে 4টে। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন।
রিফ্রেশিং ড্রিঙ্ক। তারপর আমরা এখন যতীন দাস পার্ক রওনা দেবো, যেটা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা পেয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এত বড় গ্লাস দেখছো যে ভাবছো এত বড় কোক খাচ্ছি, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে দেখে মনে হলো এটা নিশ্চয়ই নিগ্গা 70-80 টাকা নিবে, ঠিক আছে। দেখলাম সবাই খেতে খেতে যাচ্ছিলো, তো এবার ভাবলাম, পিজা বলে যে না খাবো। দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, বলছে 30 টাকা এত বড়। আমার একটু ডাউট লাগলো, তবে যখন নিয়ে দেখলাম আচ্ছা সোডা মেশানো, অবভিয়াস ফর ভেরি অবভিয়াস রিজন। অবভিয়াসলি ডুড। যতীন দাস পার্ক উই আর কামিং। নেক্সট ব্লগ দেখে নাও।